আমার হাজবেন্ড ইমামতি করে, তো সে আমার গোপন অঙ্গ কেটে ফেলেছে। অনেক বলছি যে এরকম করেন না, আমার ভয় লাগছে, আপনি প্লেট দিয়ে কি করবেন। আমার বিয়ে হয়েছে 17 সালে। তো বিয়ের পরে কিছুদিন ভালো ছিলাম, তারপরে থেকে উনি অনেক অত্যাচার করছে, অনেক মারধর করছে। তারপর আমার বাবুগুলা হয়েছে, তো আমি সবসময় ভাবছি যে এরকম করতেছে হয়তো বা এক সময় ভালো হয়ে যাব। এই জন্য বারবার বাবা মা বলছে, সবাই ফ্যামিলি সবাই বলছে যে যাও না, ও ভালো হবো না। তাদের কথা কোনো সময় রাখি নাই, এমন চলে গেছি। উনি একবার ফোন করছে, আমি সাথে সাথে চলে গেছি। তো এইবার এই লাস্ট মুহূর্তে এমন একটা মানে খারাপ আচরণ করছে, তো মানে আসলে লজ্জাজনক, বলা যায় না। এই তো 21 তারিখের ঘটনা এটা। আমার বাবার বাড়ি আসছিলাম আমি ঈদের দিন বিকেলে। আমার ছেলে অসুস্থ ছিল, চলে আসছিল আমার বাবার সাথে ঈদের আগের দিন। চলে আসার পরের দিন আবার আমাকে ফোন করছে ঈদের দিন যে মুয়াজের এরকম, মানে আমার ছেলের এরকম অবস্থা, জ্বর আসছে। আবার আমার হাজবেন্ড ইমামতি করে মসজিদে, সে আমাকে বলছে যে আমি তো ঈদের দিন আসতে পারবো না, বিকালে আসবো। তো আমি তার অনেকবার ফোন করছি বা বাড়ির সবাইরে বলছি যে আমি তো মুয়াজ অসুস্থ, আমার ছেলে অসুস্থ, তাহলে আমি ওরে আনতে গেলাম। পরে ও ফোন করলো, হাজবেন্ড ফোন করলো যে চলে আসো। আমিও চলে গেলাম সেদিন। যাওয়ার পরে উনি ঈশান নামাজ পড়ে আসছে। ঈশান নামাজ পড়ে আসছে, আমি কোনো কিছু বুঝি নাই যে এইরকম অঘটন ঘটাবো। আমার সাথে ভালো ব্যবহার করতেছে, পোলাপান গুলারে কেক কিনে দিছে। তো খাওয়া দাওয়ার পরে বাচ্চাগুলো ঘুমাইছে, আমার অন্য ঘরে নিয়ে গেছে, আমি তখনও বুঝতে পারি নাই। তো হাসাহাসি করতেছি, সে কথা বলতেছে। তো তারপরে এক পর্যায়ে হাত বাইধে ফেলাইছে, হাত শক্ত করে ধরছে, তখনই আমি বুঝতে পারছি, কিন্তু আমি তো তার হাত থেকে ছুটতে পারি নাই। পরে হাত বাইধে ফেলাইছে, রশি দিয়ে বাঁধছে। বাঁধার পরে সে পাঞ্জাবির ওইদিকে গেছে কিছু আনার জন্য। পরে আমি দরজার এদিকে দৌড় দিছি। পরে উনি আমার ধরে ফেলছে, আবার ধরে ফেলে পা বাইধা ফেলাইছে। বাইধা ফেলানোর পরে পাঞ্জাবির কাছে যায়, আবার দেখি যে ব্লেড বের করতেছে, বায়োডিন বের করতেছে, ব্যান্ডেজ বের করতেছে, আবার ওষুধ বের করতেছে। তা আমি অনেক বলছি যে আপনি এরকম করতেছেন কেন, আমি কি দোষ করছি যে আমার কি করবেন, এইগুলো অনেক কিছু বললাম। মানে অনেক মাপ চাইছি যে আমি আর কোনোদিন বাবার বাড়ি যাব না, বা আপনি যা বলবেন তাই শুনবো, আপনি আমার সাথে এরকম আচরণ করেন না, আমার ভয় লাগতেছে, আপনি কি করবেন না। সে কোনো কথাই শুনে নাই আমার। তারপর যে ঘটনা ঘটাইছে আসলে বলতেও লজ্জা করে, তো সে আমার গোপন অঙ্গ কেটে ফেলেছে। আমি অনেক অনেক বলছি যে এরকম করেন না, আমার ভয় লাগছে, আপনি প্লেট দিয়ে কি করবেন। তো সে শুনে নাই, তো কেটে ফেলছে। মানে তখন আমার মনে হয় সেন্স ছিল না, যে আমি মানে বুঝতেই পারি নাই যে কি হইলো এখন। মানে আমি কেমন জানি হয়ে গেছিলাম। তারপরে সে মনে হয় বায়োডিন দিছে। পরে মানে একটু সেন্স যখন আসছে, তখন দেখি যে আমার কম্বল, খাটের নিচে, মানে সব জায়গায় দিয়ে ব্লিডিং, সব জায়গায় ব্লাড পড়ছে। আমার হাত দিছি, হাতে ব্লাড, কাপড়ে ব্লাড, সব জায়গায় ব্লাড। তো সে সাথে সাথে দেখি যে খাটের পাশে পড়ে আছে ব্যান্ডেজ, যতটুকু ব্যান্ডেজ ছিল সব ব্যান্ডেজ দিয়ে মুইসা ফালাইছে, কাপড় দিয়ে মুইসা ফালাইছে, তাও ব্লিডিং বন্ধ হয় নাই। পরে সে কচু নিয়ে আসছে যে রক্ত বন্ধ করানোর জন্য। তো আমি অনেক মাপ চাইছি, আর এইগুলো করেন না, আমি এখন মারা যাবো, আমার আর এরকম কষ্ট দিয়েন না। পরে ওইরকম চিল্লাচিল্লি, আর তো চিল্লাচিল্লি তো করছি, কিন্তু এর মধ্যে আর কেউ আসে নাই। যখন এই কাজটা কইরা ফেলছে, তখন ওর মা ভাই আসছে, আইসা বলছে যে ওর মারতেছিস কেন, কি হয়েছে, মারতেছিস কেন। পরে সে দরজা খুললাই একটা ধমক দিল যে এখানে কি, এত রাতি কি, যান ঘুমান, যার মধ্যে ঘুমান যায় ঘরে, এই কথা বললো। আর তারাও চলে গেল, আর কিচ্ছু বললো না। আমিও সুষ্ঠু বিচার চাই, আর আমি চাই যে ওর ফাঁসি হোক। কারণ আমি তো সবসময় সারাটা জীবন চাইছিলাম, এই 8 বছর ধরেই চাইছি যে আমি ভালোভাবে থাকি ওর সাথে, আমার 2টা বাচ্চা নিয়ে। বাচ্চারও বাপের প্রয়োজন আছে, মায়ের প্রয়োজন আছে, এগুলাই চাইছি যে ওর সাথে আমি থাকি 2টা বাচ্চা নিয়ে। ও বিয়ে করছে, করুক, তাতে কোনো সমস্যা নেই। আমি সবসময় বলছি যে ভালো ব্যবহার করেন, ও আছে থাক, ও বউ আছে, আপনি ওর কাছে যান, কোনো সমস্যা নেই। আপনি আমার সাথে ভালো আচরণ করেন, ভালোভাবে ঠিকভাবে সবকিছু দেন, ভরণ পোষণ করেন, এগুলাই বলছি, কিন্তু কোনো সময় শুনে নাই। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।